যুবতী মেয়েরা দৌড়াদৌড়ি করে বাড়িতে বিবাহের নাম দিয়ে, একজন আর একজনকে রং মাখে, তো হিন্দুদের নীতি। চিরদিনের জন্য আজকের আলোচনার পরে বাঘ মারাই চিরদিনের জন্য হারাম ঘোষণা করা হলো। আর কোনোদিন কোনো বাড়িতে যেন কোনো যুবতী ছোটাছুটি না করে। বক্তব্যের সাথে মুনাফিকি করবেন না, বক্তব্যের সাথে মুনাফিকি করে কোনো লাভ নেই। যা বলছি সেটাই চূড়ান্ত। ছেলে হলুদ মাখতে পারে, মেয়ে হলুদ মাখতে পারে, তার মামা খাক, তার খালা মা খাক। হলুদ যদি মাখতে হয় তার বোন মা খাক, তার ভাবি কেন? আল্লাহ রাসূল বলছেন লা তুবাশিরুল মারাতু আল মারাতা। একজন মহিলার গায়ে হাত লাগাতে পারে না। হাত যদি লাগাই তাহলে তার শরীরটা নরম না শক্ত বুঝতে পারবে। ফাতানা চালে যাও যে কানয়ান জুড়ে ইলাইহা, তখন কোন সময়ে তার স্বামীকে বলবে যে সাবিহা, আয়েশার হাতটা এত নরম, তখন তার স্বামী তাকে অন্তরের চোখে দেখবে। একটা মেয়েকে অন্তরের চোখে দেখা হারাম, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলছেন লাইজি রাজুলে ফি সাবিন ওয়াহিদ, একজন পুরুষ আর একজন পুরুষের সাথে এক বিছানে এক লেপের নিচে ঘুমাতে পারে না। আল্লাহ তুবজাল মারাতাল মারাত ফি সাবিন ওয়াহিদ, একজন মহিলা আর একজন মহিলার সাথে এক লেপে ঘুমাতে পারে না। যার কারণেই তো এই যে ওই মেয়েদের ইয়েতে কি ওটা বলছে, ওই যে যারা পড়াশোনা করছে কলেজ স্কুলে থাকছে মেসে হোস্টেল, মেয়েদের যে মেসে হোস্টেলে থাকছে, এরা সবাই আপসে মেয়েতে জেনা করছে। কত প্রায় 999 যে মেয়ে জেনা করেনি, মহিলার সাথে মহিলা জেনা লিপ্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার জীবনে বড় ভয়, এটাই আমি জাতির সামনে আশঙ্কা পোষণ করে গেলাম, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার ভয়। আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই হলো ভয়। পুরুষ পুরুষের সাথে জেনা করছে, নারী নারীর সাথে জেনা করছে, মোবাইলে দিন রাত ল্যাংটা মেয়ে দেখছে, তার জীবনে এটাই আশঙ্কা, এটাই বড় ভয়, যেটা বাস্তব মানুষ করছে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন একজন পুরুষ একজন মহিলাকে অন্তরের চোখে দেখতে পারে না। একজন মহিলা আর একজন মহিলা যুবতী এক বিছানা শুতে পারে না, বিছানা ভিন্ন করতে হবে। আল্লাহ রাসূল বলছেন যেদিন ছেলের বয়স 10 বছর হয়েছে, 12 বছর হয়েছে, ওর বিছানা ভিন্ন করতে হবে। ওই ছেলে তার বাপের সাথে, ওই ছেলে তার মায়ের সাথে ঘুমাতে পারবে না, ওই ছেলে তার বোনের সাথে ঘুমাতে পারবে না। এই আদেশ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেন। একই ঘরে একই বিছানায় দুইজন যুবতী মেয়ে থাকতে পারে কি করে? একই ঘরে একই বিছানায় দুইজন যুবক থাকতে পারে কি করে? চিরদিনের জন্য হারাম। বুখারী মুসলিম।